খুলনা ডুমুরিয়ার দক্ষিণ মিক্সিমিলের গৃহবধূ বিথি জীবনের সাথে যুদ্ধ করে মৃত্যুর সাথে আলিঙ্গন করল। ঘাতক স্বামী জনির মাদক ও জোয়ার টাকা বাপের বাড়ি থেকে না এনে দেওয়ায় গৃহবধূ বিথির গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিল মাদকাসক্ত স্বামী জনি। প্রথমে ডুমুরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বিথিকে নেওয়া হলে বিথির শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে খুলনা মেডিকেল কলেজে হস্তান্তর করেন। খুলনা মেডিকেল কলেজের বার্ন ইউনিট থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে প্রেরণ করলেই প্রতিমধ্যে বিথির মৃত্যু হয়। আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে পাঠিয়েছেন। আসলে হত্যা না আত্মহত্যা না বা কোনো দুর্ঘটনা তা আল্লাহ জানে এবং রিপোর্ট প্রকাশ করেন। কিন্তু আজকে সমাজে বিভিন্ন প্রান্তে প্রান্তে আমরা দেখতেছি যে আমরা মহিলাদের উপরে অনেক জুলুম করতেছি, তাদের উপরে অনেক নির্যাতন হয়। যে নির্যাতন থেকে বাঁচানোর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নির্যাতন থেকে জুলুম থেকে বাঁচানো। জানা যায় গত 5/5/2026 রোজ বুধবার আনুমানিক বেলা 11 ঘটিকার সময় দক্ষিণ মিক্সিমিলের গৃহবধূ বিথির গায়ে পেট্রোল ঢেলে দেয় মাদকাসক্ত স্বামী জনি। প্রাথমিকভাবে প্রতিবেশীরা এগিয়ে আসলে বিথিকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হয় বিথির আপনজনেরা। তবে রহস্য থেকে যায়। বিথির মৃত্যুর আসল রহস্যকে গোপন করে বলা হয় গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে বিথির মৃত্যু হয়েছে। বিথির পরিবার ঘাতক স্বামীকে কেন বাঁচাতে চায়, সাধারণ জনগণ এমন প্রশ্ন ছড়িয়ে দিয়েছে। রাত সব আমরা বাড়ি যেয়ে দেখাই, যত আমার চিন্তা আছে বাড়ি যেয়ে দেখাই। বাইরে হাসাহাসি করতেছে, চায়ের দোকানে বসে আছে, ঘরে গেলে তার মুখের দিকে তাকানো যায় না। সকল অভিমান দুশ্চিন্তা সব নিয়ে দাঁড়িয়ে আমরা বাড়িতে যাই। ওই মহিলার উপরে আমাদের অত্যাচার, এই জন্য আমরা সাবধান থাকবো। এমন চিন্তিত কাজ মাদকাসক্ত জুয়াড়ু ঘাতক স্বামী জনি উক্ত ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে। জানা গেছে জনি বিগত দিনে বিথির পিতার নিকট হতে 50,000 টাকা যৌতুক গ্রহণ করে। পুনরায় জুয়া বা মাদকাসক্ত জনি আবারও টাকা দাবি করে বিথির কাছে। বিথি তার পিতার নিকট হতে পুনরায় টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলেই এমন ঘটনা ঘটে। 2 নম্বর খালিদান ফিহা, সে অনন্তকাল জাহান্নামে থাকবে, যে কালের শেষ নাই, শুরু হয়ে যাবে পশ্চিমকাল, কখনো কোনো দিন কোনো সময় শেষ নাই। এটা গৃহবধূ বিথি মৃত্যুকালে 4 বছরের একটি পুত্র সন্তান ও 3 বছরের একটি পুত্র সন্তান রেখে গেছে। বিথির আপনজনেরা এ ব্যাপারে লিখিত আকারে থানাতে কোনো অভিযোগ করেনি। তবে স্থানীয় প্রশাসন বিথির ঘাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এখনই জানাজা শুরু হচ্ছে, জানাজা পড়ে যে নামাজ তার সাথে এই ইমামের পিছনে এই মায়ের জন্য কেবল